স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও গুমের শিকার হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। আপনি কি সেই প্রসঙ্গে কিছু শুনেছেন? যেমন আপনি ইলিয়াস আলীর প্রসঙ্গটা বলছিলেন যে আপনারা জানেন যে এরকমটা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি গুম হয়েছিলেন, যেটা আসলে আহ, আমি তখন প্রবাবলি আই ওয়াজ ডুইং এ কোর্স, স্টাফ কোর্স মিরপুরে যে অফিসারদের একটা কোর্স আছে, পিএসসি কোর্স, হুম, আমি তখন করছিলাম। তো তখনকার প্রেক্ষাপটে আপনি যা জানেন আমিও তা জানি, আপনি যা জেনেছেন আমিও তা জেনেছি। আপনি বলতে আই মিন দা সাধারণ জনগণ পেপার পত্রিকায় হুম। যেটা দেখেছে যে আসলে উনি গুম হয়েছেন, উনি ইন্ডিয়াতে গিয়েছেন, ইন্ডিয়াতে ওনাকে পাওয়া গেছে। সো 2016 প্রবাবলি 15-16 এর সময়, আমি যদি ভুল না করে থাকি। সো তখনকার সময়ে আহ, এটার ইন্টেলিজেন্স কি হয়েছে, কেন হয়েছে, কে হয়েছে, আমি আসলে একজন জনতার মতোই আমি জানি। সো কিন্তু এই যে এটাতে তাকে ভারতে পাঠিয়ে দেয়া হলো, এরকম এই গুম কমিশনও বলেছে যে এরকম খুব প্রপার চ্যানেলে না, খুব উঁচু মহলের নির্দেশ থেকে এরকম করে দেওয়া হতো। ২ পক্ষের একটা মিউচুয়াল ব্যাপারে মানে এর মধ্যে একটা সমঝোতা ছিল। এই বিষয়ে কি জানতেন যে গুম হওয়াদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়? সেটা কিভাবে হয়? পাসপোর্ট গুম ভিসা হওয়া ছাড়া? ভারত, আমি আগে সালাউদ্দিন সাহেবেরটা শেষ করি, স্বরাষ্ট্রমন্ত্রী। তো ওনাকে যে ইন্ডিয়াতে পাঠিয়েছে, এটা এখন যেহেতু উনি হোম মিনিস্টার আছেন, হি হ্যাজ দ্য স্কোপ টু ফাইন্ড আউট যে হু ডিড, কে করেছে, কেন করেছে। তো এটা বের করা উচিত আসলে, কাদের মাধ্যমে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। যেহেতু এটা, এবং অবশ্যই একটা নিন্দনীয় কাজ, আমি অবশ্যই বলবো। আর বাকি যেটা আপনি বলছেন যে ইন্ডিয়াতে গুম হয়ে পাঠিয়েছে, এটা আসলে আমার কাছে সামটাইমস মনে হয় যে যে স্ট্রিট স্লোগান আছে না, রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলাম, কথা বললাম, ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। সো যে কেউ কি বলতে পারবে আসলে যে কে করেছে এটা স্পেসিফিক্যালি, ইভেন যে কার সময় হয়েছে, কোন স্পেসিফিক রেফারেন্সে কেউ কিছু বলতে পারবে যে ওই লোকটাকে এটাই পাঠানো তো হয়েছে? বিশেষত্ব। মানে আইন শৃঙ্খলা বাহিনী যেমন তার নিজের পরিচয়, পোশাক, আইডি কার্ড ইত্যাদি তার কাছে থাকে। গুম যখন হয় তখন সে তার পরিচয় দেয় না। সাদা পোশাকে তুলে নিয়ে গেল, মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেল। কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কোনো সন্ধানও থাকে না। পরিবার কার কাছে যাবে সেটাও বোঝে না। থানায় গেলে বলে আমরা জানি না। ফলে সেটা আসলে কিভাবে বলবে যে কে হয়েছে? কিন্তু ঘটনাগুলো যে ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এরকমটা হয়েছে বা যারা ভিকটিম তারা একই রকম কথা অনেকেই বলছেন। তো দিস, আমার এটাতে আমার স্ট্যান্ড পয়েন্ট ইজ ক্লিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেহেতু নিজে এফেক্টেড, এবং এরকম আরো অনেকে এফেক্টেড, যদি আপনি যে ইন্ডিয়ার কথা বলেছেন, ইন্ডিয়াতে পাঠিয়েছে। সো দিস ইজ দ্য টাইম ফর দেম এন্ড টাইম ফর হিম, দ্য স্বরাষ্ট্রমন্ত্রী, টু এক্স্যাক্টলি সর্ট ইট আউট। হুম। কখন হয়েছে, কার দ্বারা হয়েছে, কে করেছে, ফাইন্ড ইট আউট, ব্রিং দেম টু দ্য জাস্টিস, দ্যাটস ইট।